সত্যি বলতে গেলে এই 2 দিন পর পর ঘরের জন্য সবজি আনতে হয়, তার মধ্যে সবজিও বেছে নিতে হয় কারণ মার্চ। চলে আসলাম দোকানে। এপ্রিল 7 তারিখে ডিমাপুরে ডক্টর দেখিয়েছিলাম মাকে, আবার লাস্ট আসলাম দোকানে আর বাজারও করে নিয়ে আসলাম। তো আমাদের এখানে সবজির দাম অনেক বেশি। ভাত করলা নিলাম। গুড মর্নিং, কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখন যাচ্ছি ঘরের জন্য একটু বাজার নিয়ে আসি, সবজি বাজারে যাচ্ছি। আর সত্যি বলতে গেলে এই 2 দিন পর পর ঘরের জন্য সবজি আনতে হয়, তার মধ্যে সবজিও বেছে নিতে হয় কারণ মার যেহেতু থাইরয়েড, এরকম সবজি নিতে হয় যেটা আমি আর মা দুজনেই খেতে পারি। তো চলুন আগে গিয়ে বাজার করে আসি, তারপর যাব দোকানে। তো আমাদের এখানে সবজির দাম অনেক বেশি। ভাত করলা নিলাম পোয়া 40 টাকা, পটল নিলাম পোয়া 20 টাকা, তারপর বরবটি, সব কিছু একটু একটু নিয়ে নিলাম কারণ অনেক দাম। চলুন এখন যাই ঘরে, তারপর বের হবো দোকানের জন্য। তো জাস্ট আসলাম দোকানে আর বাজারও করে নিয়ে আসলাম। এই যে দোকানের বাজার। আর চলুন এখন বাইরের কামকাজ শুরু করি, তারপর দেখাচ্ছি কী জিনিস নিয়ে আসলাম। এখানে ক্যাডবেরি চকলেটস, সুগার বয়েল কনফেকশনারি, মোর টু এনজয় নেসলে মিল্কি বার, মুসা ক্যারামেল প্লাস নোগাট বার। মিল্কি বার চকলেটটা অনেক টেস্ট খেতে। তারপর অনেকদিন পর পেলাম এটা নেসক্যাফে ক্লাসিক 100% পিওর কফি। তারপর দেখছি যে এই বিস্কিটটা অনেক বেশি সেল হচ্ছে, কাস্টমার বললো যে এটা বহুত টেস্ট খেতে, মালকিস্ট। তো এটা নিয়ে আসলাম। এটা হলো বড় প্যাকেটটা 45 রুপিসের, আর এটা হলো ছোটো প্যাকেট 25 রুপিসের। তো বেশি কিছু নেই আজকে, এতটুকুই ছিল। চলুন সব কিছু ঠিকঠাক করে নিই। চলে আসলাম দোকানে। আর এপ্রিল 7 তারিখে ডিমাপুরে ডক্টর দেখিয়েছিলাম মাকে, আবার ডক্টর বলেছিল এই মাসে নিয়ে যাওয়ার জন্য। তার আগে বলেছিল যে ফোন করে যেতে। আজ ফোন করেছিলাম কিন্তু সুইচ অফ দেখাচ্ছিল, 4-5 বার ফোন করেছি। তো আবার কাল করে দেখব। বলেছিল যে এই মান্থে আবার নিয়ে যেতে, চেক আপ করে দেখবে। খাওয়া দাওয়া করে নিলাম, অনেক মশা। তো বিছানাটা ঠিক করে ফটাফট শুয়ে পড়ি। আবার কাল শনিবার, কাল আমি যে দোকান থেকে জিনিস কিনি ওই দোকানেও ভিড় বেশি হবে। আর লিস্ট সব রেডি করা আছে, দেখি কী কী জিনিস নিতে পারি, কারণ আজকে যে জিনিসগুলো নিয়েছিলাম ওটারও টাকা পেন্ডিং আছে, ওটা কালকে যতটুকু পারি দিয়ে তারপর জিনিস নেব। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন, কারণ কখনো কখনো আপনারা কেউ আমাকে বলেন যে আমার ভিডিও দেখেন। আমার সাথে যখন দেখা হয়, আজ একজন দোকানে এসেছিল, সেও বলছিল যে আমার ভিডিও দেখে, কিন্তু আপনারা লাইক না করলে আমি বুঝতে পারি না যে আপনারা ভিডিও কে দেখেছেন বা কে দেখেননি। তো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন। শুভরাত্রি।